মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ। আর দাদা আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা থেকে এসেছি। মেচেদা থেকে? ও, তা আপনি কখন এসেছেন? আমি এসেছি সকালবেলায় 11টা নাগাদ। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানটা কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আচ্ছা, মানে আপনার মুড়ি ভাজা মেশিন নিতে এসেছেন? হ্যাঁ, মুড়ি ভাজা মেশিন। এই যে মেশিনটা দেখাচ্ছি, এই মেশিনটি আপনি দেখলেন? হ্যাঁ। তো কি আপনার কি ভাজা দেখলেন? আমি এতে ছোলা ভাজা দেখলাম, চিপস ভাজা দেখলাম, মুড়ি ভাজা দেখলাম। আচ্ছা, তো যেগুলো দেখলেন সেগুলো পারফেক্ট বেরিয়েছে? একদম পারফেক্ট বেরিয়েছে। তো আপনার এই মেশিনটি কেমন লাগলো? খুব সুন্দর মেশিনটা। আচ্ছা, আর আমাদের কারখানা কেমন লাগলো? নতুন তৈরি হচ্ছে, নতুন সাইড হচ্ছে, কারখানাটাও খুব ভালো। এবং আরও একটা কথা বলে দিই, মেশিনের দামটা অত্যন্ত রিজনেবল। আচ্ছা, মানে মানুষের আয়ত্তের মধ্যে, মানে কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা, মেশিনের দাম নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা, আর আপনি তো অনেক অভিজ্ঞ, যেহেতু আপনি অনেক জায়গায় ঘুরেছেন করেছেন, আপনি অনেক সেই সম্পর্কে আর আমাদের সম্পর্কটা, অন্যান্য কারখানাও ঘুরেছেন, আমাদের কারখানাও ঘুরলেন, দেখলেন? দেখুন, আমি যতগুলো কারখানা ঘুরেছি, মানে দুটো কারখানা ঘুরেছি, দুটোই ভালো। আচ্ছা আচ্ছা, কাউকে আমি খারাপ বলবো না না না, যে যার প্রত্যেকের দৃষ্টিভঙ্গিতে সে তার ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের ব্যবহার কেমন লাগলো? অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো আপনাদের ব্যবহার। আচ্ছা আচ্ছা, আর এই যে আপনার মেশিন সম্পর্কে কি কোয়ালিটি তৈরি করছি, কেমন দেখলেন? মেশিন তো আমি যে মেশিনটা নেবো সেটা দেখলাম, সেটা খুবই পছন্দের আমার। আচ্ছা আচ্ছা, আমার খুবই পছন্দের মেশিন। আচ্ছা, আর আপনি তো সাদা চালের করবেন? হ্যাঁ। তো সাদা চালের জন্য যেটা ওই বর্ধমানের যে হাফিজুল, তার সাথে তো কথা বললেন যে উনি বলছেন যে না, এটার থেকে নেকেড রোস্টার নাকি ভালো ভালো। তো সেই সম্পর্কে আপনার মানে কি মনে হচ্ছে, যে নেকেড রোস্টারটা নেওয়া ভালো না এই মেশিনটাই নেওয়া ভালো? দেখুন, তিনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। হ্যাঁ, তো অভিজ্ঞর মতামত তো সবসময় নিতে হয়। অতএব উনি যখন বলছেন নেকেড রোস্টার, তো নেকেড রোস্টারটাই নেবো। হ্যাঁ, মানে কেননা ও আজ আমাদের কাছ থেকে তো দেখুন, হাফিজুল বাবুর যে লেভেলের এক্সপিরিয়েন্স, সেই লেভেলের এক্সপিরিয়েন্স তো আমার নেই। ফলে উনি যখন যেটা সাজেস্ট করছেন, ওনার ওপর যখন নির্ভর করে আছি, উনি যেটা সাজেস্ট করছেন আমরা সেটাই নেব। আচ্ছা, আর আপনার হাইটটা বললো কম, সেই জন্য এটা আপনার একটু প্রবলেম হবে, সেই জন্য উনি মানে নাহলে আদারওয়াইজ এই মেশিনটাতে অন্য কোনো প্রবলেম নেই। আমার রুমের হাইটটা কমের জন্যই মেশিনটায় প্রবলেম। হ্যাঁ, নাহলে মেশিন নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, মেশিনের কোয়ালিটি সব কিছু, এইগুলো নিয়ে কোনো কথা হবে না। শুধুমাত্র আমার বাড়ির হাইটটা কম বলে এই মেশিনটা আপনার মেঝেতে বসবে না, দ্বিতীয় মেশিনের দিকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হাইটের জন্য। ঠিক আছে, তাহলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দিদি আপনি একটু বলুন কেমন লাগলো বলুন। আমার ভালো লেগেছে, কিন্তু প্রবলেমটা তো আমার ধার থেকে, যে কারণের জন্য এই মেশিনটা নিতে চেয়েও আমরা নিতে পারবো না। কারণ হচ্ছে দিনার সঙ্গে কথা বলেছি, হাফিজুলদার সঙ্গে, তো ওনার তো অভিজ্ঞতা অনেকটাই বেশি। তো উনি যেটা বলছেন যে ন্যাকেড মেশিনটা নিলে আমার হাইটের সঙ্গে মানানসই হবে। আর যে কারণের জন্য আমি 10 ফিটের মেশিনটা না নিয়ে ভাবছি 9.5 ফিটের বা 9 ফিটের মেশিনটাই নেবো। আচ্ছা আচ্ছা, আপনি নেকেড রোস্টার নেবেন? নেকেড রোস্টার নেবো। আর উনি বললেন যে নেকেড রোস্টার নিলে যে হাইটটা আছে সেই হাইটে হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। আচ্ছা আচ্ছা, আর আপনি তো সাদা চালের? আমি সাদা চালের উপরেই করতে চাইছি, কারণ আমি তো পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। তো পূর্ব মেদিনীপুরে বেশিরভাগটাই হচ্ছে সাদা চালের উপরে, মানে দেশি চালের উপরেই বেশি চল আছে। যে কারণের জন্য সাদা চাল বের করতে হলে, সাদা চালের মুড়ি বের করতে হলে আমাকে ওই ন্যাকেটের দিকেই যেতে হবে। যে কারণের জন্য এইটাকে বাদ দিয়ে আমরা ভাবছি ন্যাকেটটাই নেবো। ঠিক আছে, ভালো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আমাদের ব্যবহার কেমন লাগলো? আপনাদের ব্যবহার খুবই ভালো, মানে বলার মতো নয়। কি আমাকে বসে থাকতেও হয়নি, এসে মোটামুটি সঙ্গে সঙ্গে আমরা প্রোডাকশনের কাজটা দেখতেও পেয়েছি, আমাদের ভালো লেগেছে। আর রেট সংখ্যা তো খুবই কম দাদা, আর ওটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ আমি তো এর আগেও তো অন্য জায়গায় গিয়েছি, তো অনেকগুলো কারখানাতেই আমি যোগাযোগ করেছি, তার মধ্যে যেন মনে হচ্ছে এইখানকার রেটটা অনেকটাই কম। তো মৃণাল বাবুও বেশ ভালো লোক, উনি বললেন যে আমাকে যতটা সম্ভব কম করতে পারবেন উনি করে দেবেন। এই বলে আর কি বলবো বলুন। না না, ঠিক আছে, আমার মানে আপনি এসছেন, দেখে গেলেন, হ্যাঁ, প্রথমে তো ভেবেছিলেন যে এই মেশিনে আপনার হয়ে যাবে, যেহেতু মানে এই মেশিনের হাইটটা আপনার
খুব মানে খুব কমের জন্য মানে যে কোনো মুহূর্তে হয়তো আমার বাড়িতে আগুন ধরে যেতে পারে, যে কারণের জন্য আমি এটা নিয়ে রিস্ক নিতে চাইছি না। ঠিক ঠিক ঠিক। সেই কারণের জন্য আমি ন্যাকেটের দিকেই যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ধন্যবাদ, হ্যাঁ, নমস্কার। নমস্কার।